অন্ধকারকে বিতাড়িত করতে চলে এলো পূর্ণ দিনের আলো, পূর্ণ দিনের আলো, পূর্ণ দিনের আলো। বিসমিল্লাহির রহমানির রহিম। কাছের এবং দেশের, কাছের এবং দূরে যে যেখান থেকে শুনতেছেন পূর্ণ দিনের আলো অনুষ্ঠান, আজকের এই পর্বে আমি ইনশাআল্লাহ আলোচনা করব কামেল মুর্শিদ গ্রহণ করা প্রসঙ্গে কোরআন হাদিসের দলিলের মাধ্যমে তা কতটুকু গ্রহণযোগ্য। এই প্রসঙ্গে আমি দলিলিক ভিত্তিতে সকলের সামনে গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা পেশ করার আশা রাখি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে হাদী হিসেবে প্রেরণ করেছেন। এরপর তিনি বেহেশতে আদম আলাইহিস সালামকে বলে দিয়েছিলেন যে তোমরা দুনিয়ায় চলে যাও, এরপরে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হাদী রাসূলগণের বর্তমানে কিয়ামত পর্যন্ত রাসূলের প্রতিনিধি নায়েবে রাসূলগণ আসবে। আয়াতের সার কথা হলো, যারা এই হাদীগুলোর অনুসরণ করবে, রাসূলের জামানা শেষ, এখন কিয়ামত পর্যন্ত রাসূলের প্রতিনিধি ওয়ারিসুল আম্বিয়া নায়েবে রাসূলগণ আসবেন। তাদের অনুসরণ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। এখন বিষয়টা হলো, এই হাদী ধরা কতটুকু প্রয়োজন। এই প্রসঙ্গে দেশের অনেকেই এবং বিদেশের অনেকেই জানেন। প্রত্যেকটা লোকের এই বিষয়ে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে ইরশাদ করেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে আমার বান্দাগণ, আয়াতের সার কথা হলো, হে আমার বান্দাগণ, তোমরা আহলে জিকির বা আল্লাহ ওয়ালা জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করিয়া জানিয়া লও, যদি তোমাদের জানা না থাকে। সূরা নহলের মধ্যে আছে। আল্লাহর দ্বীনের বিশেষ করে জরুরি ইলম যাহা জানা বাকি আছে, তাহা শুধু নিজে নিজে জানার চেষ্টা করিতে হইবে, না আখিরাতের আল্লাহ ওয়ালা জ্ঞানীদের মাধ্যমে জানার চেষ্টা করতে হবে। উপরিল্লিখিত আয়াতের মাধ্যমে পরিষ্কারভাবে জানা গেল যে আহলে জিকির বা আল্লাহ ওয়ালা জ্ঞানীদেরকে আল্লাহর দ্বীনের উস্তাদ বা পীর মুর্শিদ হিসেবে গ্রহণ করিয়া জানিয়ে নিতে হইবে। জানার বিষয় এবং পরিতাপের বিষয় যে পীর শব্দটাকে এমন কিছু লোকেরা বিকৃতি করিয়া দিয়েছে। কামেল পীর যাহারা এবং যারা নাতেজ পীর, ভণ্ড পীর, তাদের মাঝে কোনো পার্থক্য করে না করে একদল স্বার্থান্বেষী লোক এই পীর শব্দটাকে বিকৃত করে সরল মনা মুসলমানদেরকে অনেক ক্ষেত্রে ধোঁকা দিচ্ছে, যেটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক। পীর শব্দটা হলো ফার্সি, এর অর্থ হলো উস্তাদ। সূরা ফাতিহা যিনি শিক্ষা দিয়েছেন তিনি আমার উস্তাদ। আবার যিনি আমার অন্তরকে পরিশুদ্ধ করার জন্য ইলমে কলব বা ইলমে তাসাউফের মাসআলা শিক্ষা দিয়ে তিনি আমাকে আলোকিত করেছেন, তিনি আমার ওইরকম উস্তাদ। তাহলে এই ক্ষেত্রে পীর শব্দটাকে আমরা কেন বিকৃত করি? যারা করেন তারা আজ থেকে তওবা করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মাঝে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো এবং উলিল আমরের আনুগত্য করো। এখন আমরা জানবো এই উলিল আমর দ্বারা
এই উলিল আমর দ্বারা উদ্দেশ্য কি? তাফসীরের কিতাবে কি রয়েছে, ফাতাওয়ার কিতাবে কি রয়েছে, এই প্রসঙ্গে আমরা দলিল ভিত্তিক জানবো। ফতোয়া সিদ্দিকিয়া চতুর্থ খণ্ডে কোরআন সফা 196 পৃষ্ঠায় লেখা আছে, তাফসীরে কাবিরের ভিতরে উপরিলিখিত আয়াতের ব্যাখ্যায় লিখিত আছে, মূল কথা হলো যে সকল আলেম শরীয়তের হুকুম আহকামের ব্যাপারে ফতোয়া প্রদান করেন এবং যারা ছোট বড় শিক্ষিত অশিক্ষিত সর্বশ্রেণীর মানুষদেরকে দ্বীন, আকাইদ, ফিকহ, ইলমি, তাসাউফ শিক্ষা প্রদান করেন, তাহারাই উলিল আমর। অর্থাৎ আকাইদ, ফিকহ ও ইলমে তাসাউফ শিক্ষা প্রদান করেন, তাহারাই উলিল আমর। ইহা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতো বিশিষ্ট সাহাবী হইতে হযরত সালবি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। তাহলে আমরা এখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির আপন চাচাতো ভাই ছিলেন এবং তাফসীরের ক্ষেত্রে যাকে রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের মাথার তাজ, মুফাসসিরিনদের নেতা বলা হয়ে থাকে, উনি এটা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে মুস্তাহিদ ইমাম যাহারা মূল মুফতি এবং কিতাবী সত্য বিশিষ্ট কামিল পীর মুর্শিদ বা নায়েব রাসূল, তাহাদের মান্য ইত্তেবা করা আল্লাহর হুকুম মানা ফরজ দায়িত্ব। সম্মানিত হাজিরিন, জগৎ বিখ্যাত মহামান্য শামী কিতাবের প্রথম খণ্ড 39 নং পৃষ্ঠায় লেখা আছে, ওয়াল মু'তামাদু আন্না উলিল আমরি ফি কওলিহি তাআলা ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম হুমুল উলামা। অর্থাৎ আল্লাহ তাআলার ঘোষণা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, আর তোমাদের মধ্য হইতে যাহারা উলিল আমর বা আদেশ করার মালিক তাহাদের আনুগত্য। এই আয়াতে উলিল আমরের মর্ম সবচেয়ে বেশি নির্ভরযোগ্য মতে ওয়ারাসাতুল আম্বিয়া পর্যায়ের কামিল মুহাক্কিক খাঁটি আলেমগণ, অর্থাৎ খাঁটি পীরগণ। সুবহানাল্লাহ। তাহলে জগৎ বিখ্যাত মহামান্য ফতোয়ার কিতাব ফতোয়া শামী থেকে আমরা উলিল আমরের মর্ম কি তা আমরা জানতে পারব। জরির তাবারী নামক মহামান্য তাফসীরের পঞ্চম খণ্ডের বরাত দিয়া ফতোয়া সিদ্দিকিয়া চতুর্থ খণ্ডে 197 পৃষ্ঠা লেখা আছে, ওয়া উলিল আমরি মিনকুম হুম আহলুল ইলমি ওয়াল ফিকহ। অর্থাৎ আয়াতে উল্লেখিত আমরের মর্ম কোরআন হাদিসে ও শরীয়তে মহাবিজ্ঞ আলেম। সুবহানাল্লাহ। উপরোক্ত কিতাবের 198 পৃষ্ঠায় আরো লেখা আছে, তাফসীরে বাগাবীতে লিখিত আছে, হুমুল ফুকাহাউ আল্লাযীনা ইউআল্লিমুনা আন-নাসা মাআলিমা দীনহুম। অর্থাৎ যারা কোরআন হাদিস ও দ্বীন সম্পর্কে মহাজ্ঞানী এবং মানবদেরকে আল্লাহর দ্বীন অর্থাৎ আকাইদ, ফিকহ, ইলমে তাসাউফ শিক্ষা দান করেন, তাহারাই হলো উলিল আমর। সুবহানাল্লাহ। তাহলে উক্ত বিষয় থেকে আমরা জানতে পারলাম কোরআন হাদিস তত্ত্ববিদ, মুহাক্কিক আলেম, নায়েব রাসূলের ইত্তেবা বা অনুসরণ করা আল্লাহর হুকুম ফরজ দায়িত্ব। জগৎ বিখ্যাত আরেকটা তাফসীরের নাম হলো তাফসীরে খাজিন। এই তাফসীরে খাজিনের উদ্ধৃতি দিয়া ফতোয়া সিদ্দিকিয়া চতুর্থ খণ্ড 196 নং পৃষ্ঠায় লেখা আছে, ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওয়া জাবির রাদিয়াল্লাহু আনহু হুমুল ফুকাহা ওয়াল উলামা আল্লাযীনা ইউআল্লিমুনা আন-নাসা মাআলিমা দীনহুম। অর্থাৎ সাহাবায়ে কেরামগণের ভিতরে অতি উচ্চ স্তরের তাফসীরকারক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন যে কোরআন হাদিস ও পূর্ণাঙ্গ দ্বীনের অর্থাৎ আকিদ, ফিকহ, ইলমে তাসাউফে গভীর জ্ঞানী কামেল মুহাক্কিক আলেমগণ যাহারা সর্বস্তরের মানুষদেরকে আল্লাহর দ্বীন শিক্ষা দান করেন, তাহারাই আয়াতে উলিল আমর। সুবহানাল্লাহ।
খোলাসাতুত তাফাসির প্রথম খণ্ড 399 পৃষ্ঠা উল্লেখিত উলিল আমরি মিনকুম আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, মূল কথা হলো তাফসিরে মাজহারিতে আছে, স্বামী তার স্ত্রীর জন্য, পিতা তার সন্তানের জন্য, মাওলা বা মুনিব তার গোলামের জন্য, কামেল পীর মুর্শিদগণ মুরিদগণের জন্য এবং শরীয়তে জাহেরা ফিকহের বিজ্ঞ উস্তাদগণ তাদের ছাত্রদের জন্য হলো উলিল আমর। তাহলে এই তাফসিরে মাজহারিতে আমরা জানতে পারলাম যে পিতামাতা সন্তানের জন্য উলিল আমর, মুনিব তার গোলামের জন্য উলিল আমর, সর্বশেষ একজন পীর একজন মুর্শিদ তিনি তার মুরিদদের জন্য তার ছাত্রদের জন্য হলো উলিল আমর। আর সেই উলিল আমরের আনুগত্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পিছনের আয়াতে যা আমরা বলেছি আদেশ প্রদান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ওয়াজহার ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিন বা সত্যবাদী কামেল মুর্শিদগণের সঙ্গে হয়ে যাও। খোলাসাতুত তাফাসির দ্বিতীয় খণ্ড পুরাতন ছাপা 31 নং পৃষ্ঠায় উক্ত আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, उसमें इशारा है कि शुयूख कामिल व अइम्मा मुज्तहिदीन की इक्तिदा व सुहबत इख्तियार करो। অর্থাৎ উপরোক্ত আয়াতের ভিতরে আল্লাহর পক্ষ হইতে ইশারা অর্থাৎ ইঙ্গিত রয়েছে যে হে মুমিন মুসলমানগণ, তোমরা কামেল পীর মুর্শিদ এবং মাযহাবের ইমাম মুজতাহিদগণের অনুসরণ ও সুহবত অবলম্বন করো। সম্মানিত হাজিরিন, আমি যে বিষয়টা আলোচনা চালিয়ে যাচ্ছিলাম সেটা হলো হক্কানি পীর মুর্শিদকে গ্রহণ করা ফরজ কতটুকু। এই প্রসঙ্গে আমি দীর্ঘক্ষণ আলোচনা করেছি। এরপর বরফি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, যিনি পৃথিবীর মাঝে বিখ্যাত একজন পীর ছিলেন, বিখ্যাত একজন শায়েখ, তিনি লিখেছেন তলাবু আহলি তালকিন লিহায়াতিল কলবি ফাত, অর্থাৎ অন্তরকে সংযুক্ত করার জন্য, অর্থাৎ যাবতীয় পরিপূর্ণসমূহ হইতে অন্তরকে পবিত্র করার জন্য কামেল পীর মুর্শিদ কামেল উস্তাদ তালাশ করা ফরজ। সম্মানিত হাজিরিন, একটা উদাহরণ যদি আমি পেশ করি তাহলে বিষয়টা বুঝতে সহজ হবে। হাদিস শরীফের মাঝে আছে, ইয়াকুম আল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাব। তোমরা হাসাদ থেকে বেঁচে থাকো, হিংসা থেকে বেঁচে থাকো, কারণ এই হাসাদ তোমাদের নেক রাশিগুলোকে এমন ভাবে ধ্বংস করে ফেলে যেভাবে আগুন কাঠগুলিকে ধ্বংস করে। সম্মানিত হাজিরিন, এই নবীজির হাদিস থেকে আমরা জানতে পারলাম এবং বুঝতে পারলাম যে অন্তরের মাঝে একটা রিপু হলো হাসাদ। এই হাসাদ রিপু থাকার কারণে সমস্ত নেকগুলো বরবাদ হয়ে যায়। যেমন ভাবে আগুন যখন কাঠকে পুড়িয়ে লাকড়িকে পুড়িয়ে সারকার করে ফেলে, ছাই বানিয়ে দেয়, কিছুই থাকে না, ঠিক অনুরূপভাবে অন্তর সাফ না থাকলে নেকগুলো যেমন বরবাদ হয়ে যায়, ঠিক এই অন্তরকে পবিত্র করার যে ইলম, সেই ইলমকে তো বলা হয় ইলমুল কলব ওয়া ইলমুত তাসাউফ। আর সেই ইলমের শিক্ষা করার জন্য একজন উস্তাদ লাগে, সেই উস্তাদকে ফারসিতে পীর বলা হয়। সেই কামেল পীরকে তালাশ করা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সিরুল আসরার কিতাবের মাঝে ফরজ লিখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অনেকে তা হৃদয়ে তা উপলব্ধি করতে চায় না। জগৎ বিখ্যাত আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, অর্থাৎ কামেল পীরের ছায়া ব্যতীত কেউই নফসকে হত্যা করিতে পারে না। অর্থাৎ কুরিপুষ মোহকে দমন করত
অন্তর শুদ্ধি অর্জন করিতে পারে না। কাজেই নফস হত্যাকারীর কামেল পীর মুর্শিদের আচল দৃঢ়ভাবে ধারণ করো। পীর মুরিদি তত্ত্ব কিতাবের 3য় পৃষ্ঠা হইতে সংগ্রহ করা হয়েছে। অর্থাৎ অন্তরের খারাপ স্বভাবগুলো যদি আমাদের অন্তর থেকে দূর করতে হয়, তাহলে অবশ্যই আমাদের একজন কামেল মুর্শিদের শরণাপন্ন হতে হবে। তিনি কলবকে কিভাবে সাফ করতে হয়, অন্তরের খারাপ দিকগুলো কিভাবে দূর করতে হয়, তার তালিম তিনি বাক্যে দেন, তিনি জানিয়ে দেন, তিনি শিক্ষা দেন এবং শিক্ষা করার জন্য তিনি অত্যন্ত তাকিদ প্রদান করেন। তাহলে জগৎ বিখ্যাত আল্লামা ও উচ্চ স্তরের বুজুর্গ শায়েখ ফরিদউদ্দীন রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কবিতা রচনা করেছেন, বেরফিকে হরকে শুদ্ধর রাহমাশ উমর বাগুজাশ ওয়ানাশাত আগাশ। অর্থাৎ কামেল পীরের সাহায্য ব্যতীত জীবনভর পরিশ্রম করিলেও রাস্তা পাওয়া যায় না। কবি এভাবে তার কবিতাটা উক্তি করেছেন। কবিতাটা বলেছেন, রূপে কি বিহনে চলে এ পথে যে জন মঞ্জিলে পৌঁছিতে নারে হারায় জীবন। পাক বরদ বিখ্যাত পীরে কামেল হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সাহেব কসতুস সাবিল কিতাবের মাঝে লিখেছেন, সার কথা হলো, দিলের মধ্যে যে সমস্ত রোগ কুরিপু থাকে তাহা বুঝি কম আসে। যদি কারো কিছু বুঝে আসে তবুও তাহার সংশোধনের নিয়ম জানা থাকে না। যদি কেউ সংশোধনের নিয়ম জানিয়া লয় তবুও নফসের এবং শয়তানের সঙ্গে যুদ্ধ করিয়া একা একা জয়ী হইতে পারে না। তাই এই সব জরুরতের কারণে কামেল পীর মুর্শিদ গ্রহণ করা আবশ্যক হয়ে পড়ে। কিন্তু এই সত্য কথাটা অনেকে গ্রহণ করতে পারে না। গ্রহণ না করার কারণেই তারা আল্লাহ তাআলার এই মহান নিয়ামত থেকে অনেক দূরে রয়েছে। জামে রাসূল 183 নং পৃষ্ঠা লেখা আছে, মূল কথা হলো, প্রত্যেক ওই জিনিস যাহার উপরে ফরজ বা অপরিহার্য জরুরি কার্য সমাধা হওয়া নির্ভর করে তাহাও ফরজ। যেমন উযু, নামাজ, রোজা জরুরি মাসালা না জানলে উযু, নামাজ, রোজা সঠিকভাবে আদায় করা সম্ভব নয়। তাই উযু, নামাজ, রোজা ইত্যাদি সম্পর্কে আবশ্যক পরিমাণ ইলম বা মাসআলা শিক্ষা করা ইসলামী নীতির ভিত্তিতে ফরজ আইন, উসুলের ভিত্তিতে ফরজ আইন, যা কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে সাবিত রয়েছে। জগৎ বিখ্যাত মহামান্য তাফসীর মাযহারিতে লেখা আছে, আয়াতের তাফসীরের সার কথা হলো, যে সমস্ত আমলের উপর ফরজ আইনগুলি যথাযথভাবে সম্পন্ন হওয়া নির্ভর করে তাহাও ফরজ আইন। কুল্লু মা ইয়াতারাত্তাবু আলাইহি আল-আথার মিনাল ফুরুদিল আ'য়ান ফাহুয়া ফরদুন আইনি। জগৎ বিখ্যাত মহামান্য ইসলামী আইনের কিতাব মুসাল্লামুস সুবুত কিতাবের মাঝে লেখা আছে, মুকদ্দামাতুল ওয়াজিবিল মুতলাকি ওয়াজিব। আর লেখা আছে, তাহসিল আসবাবিল ওয়াজিব ওয়াজিব। ওয়াজিব বা অপরিহার্য জরুরি ফরজ হাসিলের আসবাব বা কারণ সমূহ যাহার উপরে ওয়াজিব কার্য সমাধা হওয়া নির্ভর করে তাহাও ওয়াজিব। অতএব উপরিলিখিত ইসলামী আইনের মাধ্যমে পরিষ্কারভাবে জানা গেল যে অন্তর শুদ্ধি বা তাসাউফ হাসিলের জন্য কামেল খাস উস্তাদ অর্থাৎ কামেল পীর মুর্শিদ গ্রহণ করা ফরজ। কারণ উপরে বর্ণিত জাদুত তাকওয়া, তালিমউদ্দিন, কসতুস সাবিল সহ বিভিন্ন কিতাবে লেখা আছে, মূল কথা হলো কামেল পীর মুর্শিদের সুহবত অবলম্বন ও তালিম গ্রহণ ব্যতীত অন্তর শুদ্ধি বা তাসাউফ হাসিল করা সম্ভব হয়। আর ইসলামী আইনে লেখা আছে যে কার্যের উপর ফরজ ওয়াজিব কার্যের সমাধা হওয়া নির্ভর করে তাহাও ফরজ ওয়াজিব। ঠিক তদ্রূপভাবে মাযহাবের ইমাম মুজতাহিদগণের ইত্তেবা অনুসরণ করা ওয়াজিব ফরজ। কারণ মুজতাহিদ ইমামগণের প্রচারিত শিক্ষা গ্রহণ ব্যতীত দুনিয়ার কোনো মানুষের পক্ষে
যাহারা মুস্তাহিদ নহে শরীয়তের মাসআলা সমূহ সঠিকভাবে জানার বা সরাসরি কোরআন হাদিস থেকে বাহির করার সাধ্য নেই। মানুষের সাহায্য অনুসরণ ব্যতীত কোরআন হাদিসের কোনো বিষয়, এমনকি অতি সহজ বিষয় জানার ক্ষমতা সমগ্র পৃথিবীর কোনো মানুষের নেই। যথা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যদিও এই অনুবাদ অতি সহজ, কিন্তু ইহা কাহার অনুসরণ বা কাহার থেকে শিক্ষা গ্রহণ ব্যতীত দুনিয়ার কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয়। হ্যাঁ, আসমান থেকে যদি আল্লাহ আওয়াজ দিয়া বলিয়া দেন যে হে আমার বান্দাগণ আলহামদুলিল্লাহ, ইহার অর্থ হইল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। একমাত্র এই অবস্থায় কোন উস্তাদ ছাড়া জানা সম্ভব, তাহা ছাড়া সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, উদাহরণ দেওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু এই আলহামদুলিল্লাহ অর্থ আমরা কারো না কারো কাছ থেকে জেনেছি যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তাহলে আমরা একজন উস্তাদের শরণাপন্ন হয়েছি। যিনি উস্তাদ, তাকে তো ফার্সিতে পীর বলা হয়। তাহলে যারা এই পীর শব্দকে নিয়ে একটু অন্যরকম আলোচনা করেন, কেউ হয়তো বা ব্যঙ্গ বিদ্রুপ পর্যন্ত করে ফেলেন, তাই আমি বলবো আপনার সেই ভুল ধারণা দূরীভূত হয়ে যাক, আপনার দৌড় হয়ে মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সম্মানিত হাজিরিন, আল ইলমু ওয়াল উলামা নামক কিতাবের 187 নং পৃষ্ঠা হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফী থানভী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য লেখা আছে যে তিনি বলিয়াছেন, অর্থাৎ হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, এই জামানায় আল্লাহ ওয়ালাদের কামেল মুর্শিদ বা কামেল পীরের সঙ্গ লাভ বা সুহবত অবলম্বন করা আমার নিকট ফরজ আইন। যে জিনিস অভিজ্ঞতার মাধ্যমে ঈমান রক্ষা করার কারণ বা ওসিলা, অর্থাৎ আল্লাহ ওয়ালা কামেল মুর্শিদ গণের সুহবত অবলম্বন করা, ইহা ফরজ আইন হওয়ার ব্যাপারে কি সন্দেহ হইতে পারে? অর্থাৎ কোনো সন্দেহ নেই। জোহরিয়া কারামত 2য় খণ্ড কাউলুস সাবেত অংশে পুরাতন সভা 37 নং পৃষ্ঠা লেখা আছে, অর্থাৎ অন্তর শুদ্ধি হাসিলের জন্য আখিরাতের খাস উস্তাদ অর্থাৎ কামেল মুর্শিদ কামেল পীর তালাশ করা আল্লাহ বিশু তালেবের পক্ষে অপরিহার্য জরুরি, অর্থাৎ ওয়াজিব ও লাজিম। বাংলা ভারত বিখ্যাত পীর কামেল আল্লামা আবু বকর ফুরফুরা রাহমাতুল্লাহ আলাইহির অনুবাদে লিখিত আছে, পীর মুরিদি তত্ত্ব নামক কিতাবের 5ম পৃষ্ঠায় বিশ্ববরণ্য আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ রুহুল আমিন সাহেব তাফসীর আজিজি ফরাদ দিয়ে লিখে আছেন, যাহাদের তাবেদারি করা আল্লাহর হুকুমে ফরজ, তাহারা 6 তন্মধ্যে শরীয়তের মুস্তাহিদগণ ও তরিকতের পীরগণ। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে শরীয়তের পীরগণ, তরিকতের পীরগণ, শরীয়তের শিক্ষকগণ, মুস্তাহিদগণ, তারা কিন্তু একদম। যাহার পীর নাই তাহার পীর শয়তান, এই কথাটা গ্রহণযোগ্যতা কতটুকু? এই বিষয়টা নিয়ে অনেক জায়গায় অনেকেই প্রশ্ন করে বসে এবং অনেক বড় বড় বক্তাগণ বিরূপ মন্তব্য পর্যন্ত করে ফেলে। চিন্তা করে দেখুন এই বিষয়টা কতটুকু গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য নয় এবং দলিল ভিত্তিক কিনা। জগৎ বিখ্যাত তাফসীরে রুহুল বয়ানে 1ম খণ্ড 236 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, ওমান লাম ইয়াকুন লাহু শাইখুন ফাশ-শাইতানু শাইখুহু। যাহার পীর নাই, অর্থাৎ যে ব্যক্তি কামেল পীর মুর্শিদ গ্রহণ করিতে রাজি নহে, তাহার পীর শয়তান। সহজে বোঝার জন্য আমি বিষয়টা আবার বলছি। সূরা ফাতিহা শিক্ষা যদি কেউ না করে, নামাজের নিয়মগুলো যদি শিক্ষা না করে, তাহলে ওই ব্যক্তির নামাজ তো হবে না, সে ব্যক্তি ফরজ তরক করে রইল। ঠিক নামাজ এবং নামাজের জন্য যতটুকু পরিমাণ লাগে ততটুকু পরিমাণ কোরআন শরীফ শিক্ষা করা কিন্তু ফরজ। এই ফরজ পরিমাণ কোরআন শরীফ শিক্ষা কেউ যদি করতে না চায়,
তাহলে সে শয়তানের অনুসরণ করলো। শয়তান তো কোরআনের সেই আহকামগুলো শিখতে চায় না। ঠিক ইলমে কলব বা ইলমে তাসাউফের আহকাম হুকুমগুলো, নামাজে যে অনেকগুলা মাসলা মাসাইল রয়েছে, সেই মাসলা মাসাইলগুলো ইলমে কলব, ইলমে তাসাউফ হাসিল করার জন্য অনুরূপ মাসলা মাসাইল আছে, কিন্তু অনেকেই সেই মাসলা মাসাইলগুলি জানে না বা শিখতে রাজি না হয়। রাজি না থাকলে আপনি কিন্তু পরজগতে ঠকে যাবেন, পরজগতে আল্লাহ কিন্তু আপনাকে গ্রেফতার করবে। রাসূলের মক্কিয়া নামক কিতাবের মাঝে লেখা আছে, মান লা শাইখা লাহু ফাশ-শাইতানু শাইখুহু, যার কোনো পীর নাই শয়তান তাহার। সম্মানিত হাজিরিন, তাহলে পীর গ্রহণ করা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, দলিল ভিত্তিক আমি বেশ অনেকগুলো দলিল প্রদান করলাম। পবিত্র কোরআন শরীফে সূরা বাকারা চতুর্থ রুকু সহ বহু জায়গায় হযরত আদম আলাইহিস সালাম ও ইবলিস শয়তানের বর্ণনা আছে। তাতে জানা যায় যে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষের উস্তাদ ছিলেন। তিনি কি আল্লাহর হুকুমে ফেরেশতারা সম্মানসূচক সিজদা করিয়াছেন, কিন্তু ইবলিস শয়তান সিজদা করে নাই এবং ইবলিস সিজদা করিতে অস্বীকার অহংকার করিয়াছে। অতএব পরিষ্কার বোঝা গেল যে আল্লাহর পক্ষে শিক্ষককে অর্থাৎ নবী রাসূল ও ওয়ারিসে আম্বিয়া নায়েব রাসূলগণকে সম্মান শ্রদ্ধা না করা ও অমান্য করা শয়তানের বদ স্বভাব বা শয়তানের তরিকা। আশা করি সকলের এই বিষয়টাতে অতি সহজে বুঝে আসছে। কাজেই নবী রাসূল ও তাহাদের অবর্তমানে ওয়ারাসাতুল আম্বিয়া পর্যায়ের মুহাক্কিক আলেম বা কামেল পীর মুর্শিদগণকে শ্রদ্ধা না করিয়া বরং বিপরীতভাবে অমান্য করা শয়তানের তরিকা। কাজেই এই কাজ যারা করে, অর্থাৎ আখিরাতের খাস উস্তাদ কামেল পীর মুর্শিদগণকে যারা আখিরাতের শিক্ষক হিসেবে মান্য করে না, তারা যেন শয়তানের নিকটে মুরিদ বা ভক্ত হয়। তার পিছনে যে আমি বলেছি, অমান লাম ইয়াকুন লাহু শাইখুন ফাশাইখুহু শাইতান ফাশাইতুন, অমান লাম ইয়াকুন লাহু শাইখুন ফাশাইতানু শাইখুহু। আবার বলেছি মান লা শাইখা লাহু ফাশাইতানু শাইখুহু। এই বিষয়টা কিন্তু, এই যে বিষয়টা আমরা এইমাত্র যা শুনলাম তা থেকে স্পষ্ট হয়ে যায়। অতএব যাহার পীর নাই তাহার পীর শয়তান, ইহা মূলত কোরআন পাকে উল্লেখিত হযরত আদম আলাইহিস সালাম এর ইবলিসের কাহিনীর এক বিশেষ মৌলিক শিক্ষা। একটু চিন্তা করলে পরিষ্কার বুঝে আসে যে আল্লাহর পক্ষের উস্তাদ বা পীর হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহর পক্ষের উস্তাদ বা পীর হযরত আদম আলাইহিস সালামকে না মানার কারণে মূলত ইবলিস শয়তানে পরিণত হয়েছে। কাজেই যাহার পীর নাই তাহার পীর শয়তান, এই ঘোষণা সম্পূর্ণ সত্য, সম্পূর্ণ সঠিক। এই ঘোষণা মূলত পবিত্র কোরআনের প্রথম পারা সূরা বাকারার চতুর্থ রুকুর এক বিশেষ গুরুত্বপূর্ণ মর্মকথা মৌলিক শিক্ষা। কৌলুল জামিল কিতাবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি পীর মুর্শিদ হওয়ার জন্য 5টি শর্তের উল্লেখ করেছেন। যারা উক্ত 5টি শর্ত হাসিল করিয়াছেন তাহারাই কামেল মুর্শিদ বা কামেল পীর। আর যে সমস্ত আলেম বা পীরগণ উক্ত শর্ত অর্জন করেন নাই, অর্থাৎ ইলমে কলব, ইলমে তাসাউফ হাসিল করেন নাই, তাহারা কামেল পীর মুর্শিদ নয়। হাদিস শরীফের মাঝে এসেছে, মান আতাকুম ওয়া আমরুকুম জামউন আলা রাজুলিন ওয়াহিদিন ইউরিদু আন ইউশাক্কা মাসাকুম আও ইফাররিকা জামাআতাকুম ফাকতুলুহু। অর্থাৎ মিশকাত শরীফ ও মুসলিম শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সরাসরি ঘোষণা করিয়াছেন, এক ব্যক্তি অর্থাৎ ধর্মীয় কোনো সঠিক নেতা বা কিতাবী শর্ত বিশিষ্ট নায়েব রাসূলের অনুসরণে যখন তোমরা একতাবদ্ধ থাকিবে, এরূপ অবস্থায় যদি কোনো ব্যক্তি তোমাদের নিকট আসে আর তার উদ্দেশ্য থাকে দলকে ধ্বংস করা, অথবা তোমাদের দলের ভিতরে আলাদা ফেরকা বা আলাদা দল সৃষ্টি করা, তো ওই ফেরকা সৃষ্টির চক্রান্তকারী ব্যক্তিকে তোমরা কতল করিয়া ফেলবে। এটা হলো হাদিসের কথা, কারণ বানানো কথা নয়, সরাসরি মুসলিম শরীফের হাদিসের কথা। আমরা জানি
বুখারী শরীফের পরে রয়েছে মুসলিম শরীফের স্থান। সেই মুসলিম শরীফের হাদিসের সরাসরি অনুবাদ। তো উপরোক্ত হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে মাযহাবের মুজতাহিদ ইমামের অনুসরণকারী অথবা কিতাবী সত্যবিষ্ট কামেল হক্কানি পীর মুর্শিদের অনুসারী মুরিদগণের ভিতরে আলাদা দল সৃষ্টির চক্রান্ত করা এরূপ চরম অপরাধমূলক কাজ উহার জন্য ইসলামী সরকারের উপরে নির্দেশ আসিয়াছে যে উক্ত সরকার যেন উক্ত ব্যক্তিকে হত্যা করিয়া। সম্মানিত হাজিরিন, এখানে এটা হলো ইসলামী সরকারের উপর কর্তব্য, সাধারণ মানুষের জন্য ফিতনা ফাসাদ তৈরি করা কর্তব্য নয়। কেউ যদি বর্তমানে পীর মুর্শিদ গ্রহণ না করে তাহলে তার জন্য সে নিজে জাহান্নামে যাবে। কিন্তু আমরা দলিল ভিত্তিক প্রমাণ উপস্থাপন করে দিলাম যাতে একজন লোক জাহান্নামের আযাব থেকে সে ব্যক্তি নাজাত পেতে পারে। সেক্ষেত্রে কোনো হট্টগোল, বিশৃঙ্খলা, ঝগড়া ফাসাদ, মারামারি, কাটাকাটির কোনো প্রয়োজন বা কাটাকাটি, ঝগড়া ফাসাদ ইত্যাদি কেউ করবেন না, এর মাঝে কোনো জড়াবেন না। দলিল ভিত্তিক প্রমাণ দিবেন, দলিলের মাধ্যমে অত্যন্ত মাধুর্য ভাষায় দাওয়াত প্রদান করবেন। এর মাধ্যমে যারা কামেল মুর্শিদ হক্কানি নায়েবে রাসূল গ্রহণ করবেন তারা আখিরাতে নাজাত পেয়ে যাবেন। এই নাজাতের পথ দেখিয়ে দেওয়া হলো আমাদের দায়িত্ব। কোরআন শরীফের অধিকাংশ ক্ষেত্রে রয়েছে ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ নবীগণ বলেছেন, রাসূলগণ বলেছেন আমাদের দায়িত্ব হলো স্পষ্টভাবে পৌঁছে দেওয়া, আর কিছু না। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন আপনাকে হে নবী আপনাকে দারোগা হিসেবে প্রেরণ করি না যে এরেস্ট করে তাদেরকে দিনের ভিত্তির উপর আপনি দিনকে পালন করার জন্য কঠোরভাবে আপনি দারোগাদের মতো কাজ করবেন, এমন করি না। ইসলাম গ্রহণ করা, ঈমান গ্রহণ করার পর কেউ যদি ঈমানের এত ফরজ দায়িত্ব, ফরজ গুরুত্বপূর্ণ ফরজটুকু না মানে তার জন্য বদনসিব, তার জন্য জাহান্নামের আগুন ছাড়া আর কোনো গতি নেই। আশা করি সকলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে এই পূর্ণাঙ্গ দিনের পথে আসবেন, ইলমে কলাম, ইলমে তাসাউফের পথে আসুন। হক্কানি আলেম নায়েবে রাসূল হাদিকে গ্রহণ করে আপনি আখিরাতের সৌভাগ্যশালী বান্দা হয়ে যান। আজ এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।